আপনি অবশ্যই আপনার বলছি আপনি আমাদের আপনাদের কাছে যে টোকেনটি দেওয়া হয়েছে সেই টোকেনটির একটি অংশ অর্থাৎ লাস্টের যে অংশটি দুটো অংশ যখন আপনার হাতে থাকবে ঠিক তখন লাস্টের অংশটাকে তুলে দিবেন এবং সেটা লাঠি ডুবন রয়েছে আর আমাদের লাঠি ডুবন কিন্তু বিকাল 5টায় শুরু করা হবে। তো আজকের হতে পারেন সৌভাগ্যবান ব্যক্তি। আজকের লাঠি ডুবন কিন্তু জালকাঠি রাজকীয় নিগমের পক্ষ থেকে রেফেল রোডে যাওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে জালকাঠি রাজকীয় নিগম থেকে রেফেল রোডের কি করে সবাই চুপ করে দাও। আরো জোরে হবে, আরো জোরে। হ্যাঁ, ড্যান্স আরো জোরে হবে। চুপ থাকলে হবে। আজকের দিনকে তো উপভোগ করতে হবে, তাই না? পোশাক কিছু জায়গা মারা হবে না ভাই। কি করে আলহামদুলিল্লাহ ভালোই লাগছে। দিমু না ভাই তোমারটা। কি করে ফেসবুক ইউটিউবে যারাই ভিডিও ছাড়ে ভাই ভিউ ব্যবসায়ী কি করে ফ্রিল্যান্সার এবং ইউটিউবাররা আমরা আমাদের সবাইকে সাফল্যমণ্ডিত করতে চাই। ওয়েলকাম টু আওয়ার ক্রিয়েটর কার্নিভাল 2025 চালু হয়ে গেছে। কি করে কি করে There goes my heartbeat, 'cause you are the এত সহজেই ভুলতে পারো অন্য কাউকে জড়িয়ে ধরো। তোমার ছোঁয়া মেলে না, তুমি কবিতাগুলো পড়তে চাই কি করে অ্যানাউন্স করি না তুই মরে যাবে। কি করে কি করে আমি চাইলাম এই ব্যাপারে কিছু কথাবার্তা
কমু কিন্তু ওই ব্যাক স্টেজে ভাইডির লগে আলাপ আলোচনা হয়েছে। ভাইডি আমারে কইছে যে এ ব্যাপারে সেই স্ক্রিপ্ট লিখে আসতে বাড়ি থেকে ক্রিয়েটরদেরকে সেই ইন্সপায়ার করবে আর কি, কিভাবে কিভাবে কন্টেন্ট করলে ভিউজ পাওয়া যায়। তো এটা আমি ভাইডির উপরেই ছাড়িয়ে দিলাম। আর একটা কথা, এটা হইতেছে গিয়ে যে কি কমু কি জানি কইছিলাম, জায়গা ভুলে গেছি। ক্রিয়েটররা মিলে আমরা একটা অনুষ্ঠানের আয়োজন করছে, চিন্তা করছেন যে এইখানে আইয়া বাইরে যে পরামর্শ দেবে, এই পরামর্শতে একদম গাছের মাথায় উঠবেন। তো যাই হোক, আমি একটু কই ছোটখাটোভাবে কইতে গেলে হাতে আপনাদের একটু মন খারাপ হবে। বর্তমান সিচুয়েশন অনুযায়ী কন্টেন্ট ক্রিয়েশনের থেকে টিকটক করা অনেক ভালো। চাকরিতে শুরু করেছিলাম রসিটিতে আমি কাস্টমার ম্যানেজার ছিলাম। তো তারপর 3 বছর এখানে ছিলাম। এখানে মাটির সাথে বা এখানে মানুষের সাথে আমার খুবই ভাব। এই প্রোগ্রামে আসতে পারে আমি খুবই আনন্দিত, স্পেশালি আপনাদের এই সবাইকে দেখে খুবই খুশি। তুমি আমার জান বন্ধু অন্তরে তোমায় এত ভালোবাসা আমি বড় কোথায় রাখি, মনের খাঁচায় বন্দি থেকো ও গাছ পাখি, তোমার প্রেমে আমি অন্ধ ফিরে আমি এখানে না আসলে জানতাম না এদের মধ্যে একটা ভালো কমিউনিটি আছে এবং কেমন যেন একটা উৎসবমুখর পরিবেশ। আমি দেখলাম কয়েকজন একটু ভিন্ন ভিন্ন পোশাকে আসছে, গামছা বেঁধে, কেউ মানে একটা ঈদ বইয়ে যাইতেছে। এই ব্যাপারটা জালুকাঠিতেই সম্ভব না। আপনাদের মধ্যে যেই বন্ধন, এই বন্ধনটা যেন সারা জীবন থাকে। এবং এসপি মহোদয় স্যারকে আমি আবারও সালাম জানাই। এবার আসি কন্টেন্টে। কন্টেন্ট যারা বানান, এক সময় টাকা গেছে অনেক, এই ফেসবুক ইউটিউবে ব্যাপক টাকা গেছে। নিরাশার কথা বাইরে নেবাই না, শুধু সারা বাংলাদেশের সবাই এখন নিরাশার কথা বলবে। ওই নিরাশার মধ্যেও আমি একটু সাহস দিতে চাই আপনাদেরকে যে যদি আব্দুল্লাহ থেকে মোতালেব, আচ্ছা শুধুমাত্র ডলার, আমাদের ফেসবুকে ভিডিও বানানোর পারপাস কি শুধু ডলার? ডলার মেইন সাবজেক্ট, কিন্তু শুধুমাত্র তো ডলার না পারপাস। যদি শুধুমাত্র ডলার টার্গেট হইতো তাইলে মানে কিছু লোক তো অন্তত পক্ষে আমাদের আন্ডারে আছে, আন্ডারে বলতে আমাদের সাথে ঘুরে, সারাদিন তেল মারাইতাম, খালি কই ঘুরবি আর ভিডিও বানাবি। যে অনুপ্রেরণার আরেক নাম বিনোদন ভাই। আবার মনে করেন কন্ট্রোভার্সি তৈরি করা একজন প্রফেশনাল ক্রিয়েটরের পক্ষে কোনো বিষয় না। নেভাই আমি ভাইটি যার কথা বলেন, যে কোনো মুহূর্তে চাইলে কন্ট্রোভার্সি তুলতে পারি এবং এমনও ঘটনা ঘটাইতে পারি শুধুমাত্র মুখ দিয়ে এখানে এক লাইন কথা বললে এই ভিডিও আপলোডের পর থেকে সারা বাংলাদেশে আমাকে নিয়ে ট্রোল শুরু হয়ে যাবে। আমি পারি তো। আপনি দেখেন বাংলাদেশে হাতে গোনা বেশ অনেক কন্টেন্ট ক্রিয়েটর যারা ট্রোলের শিকার হয়ে 2 মিলিয়ন 3 মিলিয়ন ফলোয়ার অর্জন করছে। দরকার নাই তো ভাই। না ভাই 4-5 লাখে ঠিক আছে, খুশি আছে। আমি আমার 1 মিলিয়ন নিয়ে খুশি আছি। এত ট্রোল দিয়ে কি হইবে? আমার ডলারটা মেইন টার্গেট না। যাই হোক, তারপরে যারা ছোট আছেন, মানে ছোট বলতে যাদের পেজ ছোট, প্রত্যেকের পেজ 0 থেকে শুরু হয়, এরপর একজন হিরো হয়। এখন ডলার হয়তো বা কম দেয়, কিন্তু আপনার যদি মূল টার্গেট ডলার থাকে, আমি বলবো আপনাকে এই সময়টায় প্রচুর কষ্ট করতে হবে। এই সময়টায় ডলার কামাইতে প্রচুর কষ্ট করতে হবে। কিন্তু যদি আপনি চান যে না, একটা ছোট্ট অ্যামাউন্ট হলেও আমার ছোট্ট অ্যামাউন্ট আমার অ্যাকাউন্টে ঢুকবে মাস শেষে, পাশাপাশি ঢুকবে, কিন্তু মেইন টার্গেট যদি রাখেন যে না আমি নাম কামাইতে চাই, আমার ভিতরে, আমি ছোটবেলা থেকে অনুধাবন করেছি আমার ভিতরে একটা প্রতিভা আছে, প্রতিভা না হোক আপনি যা পারেন। আমি বিশেষ করে হ্যালো বরিশালের কথা বলতে চাই। হ্যালো বরিশাল ছোট্ট একটা প্ল্যাটফর্ম বর্তমানে, কিন্তু তাদের কার্যক্রম সব প্রফেশনাল মানের। এবং আপনি চিন্তা করেন তাদের যে সেটআপ আছে,
তারা চাইলেই যে কোনো জায়গায় ডকুমেন্টারি ভিডিও বানাইতে পারে, তাদের সেটআপ আছে, টিম আছে, কিন্তু তারা একটু ব্যতিক্রম চিন্তা করেছে। এই হ্যালো বরিশাল মনে হয় বরিশালের প্রথম পডকাস্ট চ্যানেল, আমি যদি ভুল না করি, বরিশালের প্রথম পডকাস্ট চ্যানেল। আবার এই যে অগি কথা বলে গেল ব্যতিক্রম, যদিও নিজেরটা নিজে বললে ঢোলের মতো লাগে, কিন্তু আমি যখন বলবো এটা অন্যরকম। অগির কন্টেন্ট ভিন্নভাবে সে উপস্থাপন করে, ধরেন একই টপিকের কন্টেন্ট আমিও বানাইছি, সেও বানাইছে, আমি আমার মতো উপস্থাপন করছি, সে তার মতো। নেভাই নেভাইয়ের মতো, নেভাইয়ের বাচনভঙ্গি কখনোই আমার মতো হবে না, আমিও তার মতো পারবো না। যার যার জায়গা থেকে ওইভাবে শুরু করেন। আপনি চিন্তা করেন, আপনি আমি যার একটা ফলোয়ার, সেও যার 1 মিলিয়ন ফলোয়ার, তার কথাও বললাম। এই টোটাল এই লাইনটা আমি একদম সবার ক্যামেরার সামনে বলে দেই, হয়তোবা ট্রোল হতে পারে, আমাকে নিয়ে সমালোচনা হতে পারে। স্পষ্ট একটা কথা বলে দেই, সারা বাংলাদেশে শুধুমাত্র কন্টেন্ট ক্রিয়েটর না, সারা বাংলাদেশের যত কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা ফেসবুক ইউটিউবে ভিডিও ছাড়ে, ভিডিও তো তামিম ইকবালও ছাড়ে, আমি তাকে কন্টেন্ট ক্রিয়েটর বলবো না, কিন্তু ফেসবুক ইউটিউবে যারাই ভিডিও ছাড়ে ওই ভিউ ব্যবসায়ী। এই কথার জবাব যদি কেউ দিতে পারেন আমার সাথে পার্সোনালি বসেন, আমি সহ ফেসবুক ইউটিউবে যারাই ভিডিও ছাড়বে আমার ব্যবসায়ী এইটা। আমি আমার ফেস, আমার মুখের কথা আপনাদের কাছে বেচতেছি, বিনিময়ে আপনারা আমাকে ভিউজ দিচ্ছেন, ফেসবুক ইনকাম করতেছে, আমাকে ডলার দিতেছে। সিস্টেমটা তো এইভাবে যাচ্ছে, সবাই ভিউ ব্যবসায়ী। আপনি কন্টেন্ট করলে আপনার টার্গেট থাকতে হবে ভিউ ভিউ ভিউ। ব্যবসা হয়েছে আমার, এই যে শোরুমের কথা বললো, আমার 2 মাস এই ব্যবসা নিয়ে বুঝছি, ওই ব্যবসার সাথে ভিউ ব্যবসার কম্পেয়ার করছি, তখন বুঝছি আপনার টার্গেট থাকতে হবে যে আমার এখন 10,000 ভিউজ, এটাকে আমি 15,000 করতে চাই। 15,000 করতে গেলে আমি কি করতে পারি, একটু ব্যতিক্রম কি করা যায়, আমার 15,000 হয়েছে, আমি এটাকে 50,000 করতে চাই। এই টার্গেটটা নিয়ে যদি আগাতে পারেন, আমি মনে করি আর নামের পাশাপাশি ডলারও পাবেন। ক্রিকেটের সেরা বরিশাল, সেরা বিভাগের সেরা দল মোগো ফরচুন বরিশাল। আমাগো বরিশাল যে সেরা, এর ব্যাপারে তো আসলে কোনো প্রশ্ন নাই কারো। এবং আমরা রানিং 2 বারের চ্যাম্পিয়ন, এবং ফরচুনের চেষ্টা ছিল, দলটা দুর্ভাগ্যক্রমে পায় নাই। আগামী বছর ইনশাল্লাহ 80% নিশ্চয়তা আছে ওনারা বিপিএল আসবে। সবাই দোয়া করবেন, এবং এবছর যে বরিশালবাসী বিপিএল কে মিস করবে, এবং বরিশাল ছাড়া এই বিপিএল যে রংহীন, এটা আমরা বরিশালেরা বিপিএল বয়কট করে দেখাই দিব। বরিশালা মানু মোরা মুন্ডা মগো বিশাল, মাঠে খেলতে নামলে দেখবা মগো কত জাল, সক্কা মারলে মাঠের বাইরে, বল করলে উইকেট, পেলে আশায় আছে মগো সেরা এ টু জেড। লাল জার্সি গায়ে মাঠে 11 জন, গেলা দিয়া রাস্তায় মোরা 80,000 জন। এইটা শেরে বাংলার দল বরিশাল, এইটা দক্ষিণবঙ্গের দল বরিশাল, এইটা দক্ষিণবঙ্গের দল বরিশাল, এইটা জালকাঠির দল বরিশাল, এইটা পিরোজপুরের দল বরিশাল। বলে সেরা ব্যাটে সেরা দেশেরা কোন দল? ফরচুন বরিশাল। 1 2 3 let's go! ফরচুন বরিশাল, ফরচুন বরিশাল, ফরচুন বরিশাল, ফরচুন বরিশাল।